যারা বলছেন যে বিজেপি একটা অন্যায়ভাবে যারা তৃণমূলকে ৩-৪ লাখ টাকা তোলা দিয়ে বসেছিল তাদের তুলে ফেলা হচ্ছে, ৩-৪ লাখ টাকা তোলা দিয়ে যদি কেউ বসেও থাকে, বসে অনেকদিন ব্যবসা করে থাকে, তাহলে সেই তোলাটা যারা নিয়েছেন তারাও অপরাধী, যিনি দিয়েছেন তারাও অপরাধী। যিনি দিয়েছেন অর্থাৎ কিনা যিনি হকার, হ্যাঁ হকারই আমরা তাদের বলি, যদিও আসলে কথাটা আক্ষরিক অর্থ হচ্ছে যারা ঘুরে ঘুরে মালপত্র বিক্রি করেন, এরা জায়গায় একই জায়গায় বসে বিক্রি করেন, এটাকে দোকান বলাই ভালো, অস্থায়ী দোকান বলা ভালো। যাই হোক, তারা তো এর মধ্যে দুর্বলতর পক্ষ। তাহলে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে একটা বিবাদে আপনি দুর্বলতর পক্ষের সঙ্গে থাকবেন নাকি শক্তিমান, বেশি শক্তিমান তার পক্ষে থাকবেন। যখন আমাদের কোনো বিষয়ে কোনটা ঠিক কোনটা ভুল জানা নেই, কোনটা ন্যায় কোনটা অন্যায় জানা নেই, কোনটা সুবিচার কোনটা ন্যায় বিচার জানা নেই, তখন ন্যায় বিচারের তত্ত্ব যারা রচনা করেছেন, জন রলস থেকে শুরু করে অন্যভাবে গান্ধী, মহাত্মা গান্ধী যে কথা বলেছেন সেটা কিন্তু একই কথা। দুটো পক্ষের মধ্যে যে দুর্বলতর পক্ষ তার যাতে সুবিধা হয় সেটা হচ্ছে ঠিক। এখন এ বিষয়ে অন্য কিছু যদি আপনি না জানেন, সেই তত্ত্বে যদি প্রয়োগ করা হয়, গান্ধী নামে অনেকের আপত্তি হয়, আজকাল অনেক রকম অ্যালার্জি হয়, হওয়ার আমি কোনো কারণ দেখি না। যাই হোক, তার শুধু কথা নয়, সারা বিশ্বে যেটা ন্যায় বিচারের তত্ত্ব সেটা তাই বলে, দুর্বলের পক্ষে যেটা ঠিক সেটা হচ্ছে ন্যায় বিচার। আমার কিছু সুবিধা হলো তাতে ন্যায় বিচার হয় না। দেবারুণ, তোমার বক্তব্য শুনি আমরা অনুষ্ঠানটা। শর্মিষ্ঠাকে আমি কোনো কষ্ট দিতে চাই না, কারণ আমি মনে মনে শর্মিষ্ঠার সঙ্গে একমত। কিন্তু যদি সেটা সত্যি হতো, সেই স্বপ্ন যদি সত্যি হতো, তাহলে আমি খুব খুশি হতাম। এটা বলে নিয়ে শর্মিষ্ঠা দুঃখ নিবারণী একটা চেষ্টা করে আমি বলছি যে আমার সেই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি অবস্থা, জানেন তো। আমি রিয়ালিটি বুঝতে বুঝতে না একটা উন্নাসিকতার দিকে চলে যাব না কোনোদিন, কিন্তু ব্যাপারটা সেরকমই হয়েছে। কারণ আমি দেখি আমাদের দেশটা ঔপনিবেশিক দেশ, আমাদের প্রভু ভক্ত দেশ, যে জন্য ভগবানটা রাম, অন্য কেউ না। রাম তো রাজা ছিল, এটা রাজতন্ত্রের পূজারী। এরা সব ভেবে চিনতে থিঙ্ক ট্যাঙ্ক গুলো বসে চিন্তা করে কি করতে হবে। ভারতবর্ষটাকে বিজেপি আমার মনে হয় কমিউনিস্টদের থেকে বেশি চেনে। তার কারণ হচ্ছে আরএসএস এরও 100 বছর, কমিউনিস্ট পার্টিরও 100 বছর। অবস্থাটা দেখুন আপনি, তো অবস্থা দেখো। আমি যদি ভুল বলি আমাকে শুধরে দিও, কিন্তু কথাটা হচ্ছে যে সব কিছুতে কিন্তু বিজেপি এই যে এগিয়ে যাচ্ছে, ওদের কোনো কিন্তু হেলদোল নেই। রাহুল গান্ধী যখন ওই যে যাত্রা করেছিল তখন মনে হয়েছিল যে সবকিছু বোধহয় ওই 4500 মাইল হেঁটে একটা বিরাট ঘটনা ঘটবে, কিছু হয়নি। কিন্তু হয়েছে, একটা বড় জিনিস হয়েছে, আমরা বাঙালিরা যাইনি। 130টা আসন এনডিএ কমে গিয়েছিল, এটা ঘটনা। এবং রাহুল একেবারে ইয়ে থেকে একেবারে নিচের থেকে তুলেছে দলটাকে, টেনে 40 থেকে 100 করেছে। কিন্তু সেটাকে রাহুলকে আপনারা সবাই দেখবেন যে রাহুল গান্ধীকে নিয়ে একটা যে প্রচারটা হয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে, সেটা কোটি কোটি টাকার প্রচার। সেই প্রচারটা কিন্তু সফল, কারণ আমরা ভদ্রলোকেরা বা বিজেপি বিরোধী যারা তারাও বলে যে রাহুল গান্ধীকে দিয়ে হবে না। এটা আমি বলছি, এটা একটা প্রতীকী হিসেবে বলছি। রাহুল গান্ধী যে বিরাট একটা মহাপুরুষ সেটা আমি বলছি না, কিন্তু আমি এটা প্রতীকী একটা উদাহরণ দিচ্ছি। এটার সঙ্গে সঙ্গে বলছি যে আমি আন্দোলনের ইতিহাসটা মোটামুটি দেখেছি স্বাধীনতা উত্তর ভারতবর্ষে, তার অবস্থা খুবই শোচনীয়। জয়প্রকাশের ব্যালটলেস রিভলিউশনের পর আর ওই বোফোর্সের ওইটার পর আর কিন্তু ব্যাপকভাবে কিছু নেই, আর সব জোড়াতালি দিয়ে ইউপিএ হয়েছিল। সেটা একটা খুবই বুদ্ধিমানের মতো ডিসিশন নিয়েছিল কংগ্রেস ও কমিউনিস্টরা, সেটাও ভেঙে দেওয়ার লোক ছিল। এই ঔপনিবেশিক দেশের মানসিকতার কথা বিজেপি খুব ভালোভাবে জানে। ওরা তো ব্রিটিশের বিরোধিতা করেনি, এবং যে কারণে ওরা করেছিল সেটাই আজকে আমাদের বাঙালি ভদ্রলোকদের বলতে শোনা যায় যে প্যালেস্টাইনের শিশু মৃত্যুর কথা বললে হামাসের কথা বলে। এখন এগুলো নিয়ে কি বলবো, এগুলো নিয়ে তো বলার কিছু নেই। এর মানসিকতা যদি এরকম হয়, এই মানসিকতাটাকে ভালোভাবেই জেনেছে বিজেপি। এবং আমাকে মোদী যেটা বলেছিলেন, ওরা কিন্তু খুব ধারাবাহিক ভাবে এই যে পশ্চিমবাংলার ঘটনাটার পর আমি আদ্যন্ত বিচার করেছি। এটা বিচারে আমার ভুল ছিল অতীতে, আমি এখন এটাকে বিচার করে দেখেছি যে বিজেপি কোনোটা
যেটা যে কটা কথা বলেছে এখনো বলছে, সব কটা ওপ করে পালন করছে। আমরা যদি না বুঝি তো ওদের কি করার আছে? ওরা তো সব পরিষ্কার করে বলেছে। বলেছে আরএসএস, বিশেষ করে আরএসএস কাগজপত্র পড়লেই বোঝা যায়। ওরা মোদি বলেছিলেন ম্যাক্সিমাম গভর্নেন্স, মিনিমাম গভর্নমেন্ট। এটারই আজকে এই যে হকার উচ্ছেদ এটার মধ্যেই পড়ে। কারণ ম্যাক্সিমাম গভর্নেন্স এটা, কিন্তু মিনিমাম গভর্নমেন্টটা কি? যে মোদিও স্বাধীন নয়, তাকে কিন্তু একটা পুঁজিবাদের পুঁজিপতিদের, বাদ ফাঁক বলছি না, পুঁজিপতিদের নিয়েই চলতে হচ্ছে। এবং ওই যে প্রধানমন্ত্রীর ফান্ডটা, সেটা কিন্তু আমরা জানি না। আর জানা অজানা কিছু বলার কথা না, সবাই কিন্তু আম্বানি আডানিরা সবাইকে টাকা দেয়। এ ব্যাপারে কোনো সাম্যবাদী, ছোটদের অল্প দেয়, বড়দের বেশি দেয়। অনেক বিপ্লবীরাও নেয়, তো যারা বিপ্লব বিরোধী, তারা কাউন্টার রিভলিউশন, তারা তো নেবেই। তো এভাবে যাদের টাকায় ভোটে জিতে এসে তাদের তো পারফর্ম করতেই হবে, তাদের আমাদের ওদের কনস্টিটুয়েন্সি সার্ভ করবে না মানুষ? এটা তো আমরা সেটা বুঝি না। তো আমি যদি না বুঝি, তার দায়িত্ব তো বিজেপির নয়। তো আর একটা কথা হচ্ছে যে ওই মিনিমাম এই যে এই লোকগুলোকে যারা 10 টাকার চা বিস্কুট খেয়ে পুনর্বৃত্তি করি আমরা, সেটা তো বিজেপির কনস্টিটুয়েন্সি নয়। বিজেপির কনস্টিটুয়েন্সি মলে যায়। তো এই জনতাটাকে তো মলে নিয়ে গিয়ে তুলতে হবে। ভোট দিয়েছে, কনস্টিটিউয়েন্সি হয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে তো। হ্যাঁ, এবার তো বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপি কনস্টিটিউয়েন্সি নয় কেন? এবার তো কনস্টিটুয়েন্সি ভোট দিয়েছে, সেটাই তো দেবে। সেটা আমি বলছি, সেই কনস্টিটুয়েন্সি মানে যাদেরকে লক্ষ্য করে আমি এগোচ্ছি, ওটা তো আছে। ওটা তো মানে ওইটাই তো ঔপনিবেশিকতা কেন বললাম? যে বাবু যখন বলছে, তখন ভক্ত জুটে যাচ্ছে, রাম ভক্ত জুটে যাচ্ছে। রাম তো রাজার কাজটা করছে। এবং ওরা যখন যাচ্ছে, যারা জনমত গঠন করছে, তারা তো বুঝছে নাকি। বড়রা যখন বলছে, তখন ছোটরাও তো একসঙ্গে সুর মেলাচ্ছে। মুসলমান হিন্দুর যে তফাৎটা, এটা তো গরিব মানুষরা তো হিন্দু মুসলমান করে, সে মুসলমানরাও করে, হিন্দুরাও করে। তো তাদের তো এটা মগজে আসে না যে আমরা কেন, এটা কার ফায়দা হচ্ছে। তো এই যে ইসরায়েল সম্পর্কে যে নীতি ভারতের শাসক দলের, আমরা আজকে হকারের বিষয়ে না এটা গোড়াটা সবগুলো এক করা। যার জন্য আমি তোমাকে বলছি, এই হকার নিয়েও ভোটিং প্যাটার্ন বদলাবে না। কিছু উকিলের পসার বাড়বে, তারা বামপন্থী উকিল হতে পারে, তাদের ফিসও বাড়বে, তাতে সেটাকে আমি তো ছোট করে দেখছি না। কিন্তু মানুষের ভোট বাড়বে কিনা আমার সন্দেহ আছে। যদি পোলারাইজেশনে বামপন্থী আর বিজেপি মুখোমুখি হয়, সেটাই হতে যাচ্ছে, তখন তো ন্যাচারালি একটা আলো আর অন্ধকারের তফাৎ হবে। এছাড়া বাকিটা আমরা কিন্তু বোঝার মতোই জায়গায় আছি। এই জনতাটাকে নিয়ে 150 টাকায় যখন চা খেতে হবে, বা 200 টাকা দিয়ে কেক খেতে হবে, আমাদের টিফিনের পয়সা না বাড়লেও, তখন লোকে বুঝবে। তখন সেই দিনের আশায় আমাদের থাকতে হবে, এছাড়া কি করা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার কাছে প্রহেলিকা, আমি অনুষ্ঠানে শেষ করবো এটা বলে, আমার কাছে কিন্তু এটা প্রহেলিকাই রয়ে গেল, এটা একটা রহস্যই রয়ে গেল। দেবারুণ যেটা বলছেন, সকলেই বলছেন, রেল স্টেশনে এখনো কলকাতা শহরে ভারতের সমস্ত বড় শহরের তুলনায় সব থেকে সস্তা দামে চা পাওয়া যায়। 5 টাকায় 1 কাপ চা, ছোট কাপ, কাগজের কাপ, 5 টাকায় 1 কাপ চা ভারতের কোনো বড় শহরে পাওয়া যায়, কোথাও নয়। কলকাতা এখনো পাওয়া যায়, তার সঙ্গে একটা বিস্কুট 10 টাকাতে চা বিস্কুট খাওয়া যায়। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে কলকাতায় সস্তায় থাকা যায়। দুটো দিক আছে এটা। সস্তায় থাকা যায় মানে কম খরচ করে থাকা যায়, তার মানে কলকাতায় মানুষকে কম বেতন দিলেও হয়। কলকাতায় আসলে বহু বছর ধরে কলকাতার তথা পশ্চিমবঙ্গের অর্থনীতি একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামে বাঁধা আছে। বিজেপি সেটাকে কিক স্টার্ট করে এক ধাক্কায় ঠেলে অনেকখানি উপরে তোলার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ আমি ঠিক সেইভাবে দেখি, এটা তারই একটা অঙ্গ। সুদীপ, তো একটা কথা, এই এই যে সরকারটা ছিল, সেই সরকারটা মানুষকে এত তিক্ততা দিয়েছে, তখন এইটাকে রেখে দিয়েছিল। আলোচনা করছি, দেখুন তার কথা হয়ে গেছে, আমি এখনকার কথা বিজেপি সরকার গেছি। কিন্তু যে কথাটা দেবারুণ বলছি, আমি বলছি, যদি রেল স্টেশনে সত্যি
একটা চা, এক কাপ চা, একটা বিস্কুট খেতে 10 টাকার বদলে 50 টাকা লাগে, আগামী দিনে লাগবে, তখন মানুষ বুঝতে পারবেন যে হকার উচ্ছেদটা খারাপ হয়েছে। এ ভাবনাটা দেবারুণ রায়ের আছে, শর্মিষ্ঠা রায়ের আছে, সুদীপ্ত সেনগুপ্তর আছে, আর শুভেন্দু অধিকারীর নেই, নরেন্দ্র মোদীর নেই। তারা এটা ভাবেননি, তারা এটা নিশ্চয়ই ভেবেছেন। নিশ্চয়ই। ভাবা সত্ত্বেও তারা এটা করছেন কেন, সেটা আমি জানতে চাই। সেটা জানার জন্য আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাত দৃষ্টিতে আমরা শুধু অ্যাকশন গুলো দেখছি, আর এর পিছনে কি আছে, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটা আমি জানার জন্য অপেক্ষা করছি। যা দেখছি সে মর্মান্তিক। আবারও বলছি, এটা তো মানুষের পেটে লাথি মেরে উন্নয়নের ছক। কিন্তু এই লাথিটা যাদের পেটে মারা হচ্ছে তারাই তো আমাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে। এর মধ্যে একটা প্যারাডক্স আছে, আমি কেন তার পেটে লাথি মারবো? আমি তো নির্বোধ নই, আমি বিজেপির কথা বলছি। আমি তো পশ্চিমবঙ্গের এই তথাকথিত জাতবিহীন রাজ্যে আমি তো জাত, ধর্ম, বর্ণকে চমৎকার ভাবে ব্যবহার করেছি গত 10-15 বছর। তথাকথিত উচ্চ বর্ণে হিন্দুদের দল বিজেপির সঙ্গে যাদের থাকার কথা নয়, সেই উপজাতিদের, সেই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের সবাইকেই তো আমরা ভোট ব্যাংকে কোনো না কোনো ভাবে কিছুটা না কিছুটা যুক্ত করতে পেরেছি। তাহলে বাকিটা রহস্যটা কি? এত কিছু করার পরেও আমি এটা দৃশ্যটাই খুব খারাপ, গরিব মানুষের পেটে লাথি মার, সেটা কেন মারছি, এই রহস্যটা আমার কাছে রয়ে গেছে। আমার কাছে কোনো উত্তর নেই। আমি জানি না এক্স্যাক্টলি যে প্রশ্নটা করলাম তার কোনো উত্তর শর্মিষ্ঠা তোমার কাছে আছে কিনা, বা দেবারুণ তোমার কাছে আছে কিনা। শুধু এইটার উত্তরের সঙ্গে আমি শেষ একটা করি। কথা বলবো, একটা দুটো বাক্যে 1-2 মিনিটের মধ্যে শেষ করো। দেবারুণ আগে বলো, তারপর শর্মিষ্ঠা। আমি বলি একটা প্রতীকী উদাহরণ দিই, সেটা হচ্ছে যে অযোধ্যার রাম মন্দির। উদাহরণ নেই, উত্তরটা কি? এটা এর উত্তরটা কি? উদাহরণ নেই। হ্যাঁ, এটাই উত্তর। অযোধ্যার রাম মন্দির দেখতে বামপন্থীরা যায় পরিবার নিয়ে, টুরিস্ট প্লেস হয়ে গেছে। তার মানে ধর্ম দিয়ে সবকিছু ঢেকে দেওয়া যাবে, তাই তো? শর্মিষ্ঠা কি মনে হয়? এটা আমার মনে হয় ধর্ম, লাথি মারার যুক্তি কি হতে পারে? হ্যাঁ, এটা এটা হচ্ছে যে মানে কর্পোরেট যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, মানে একটু আগেই আলোচনা হলো যে কর্পোরেটরা সবাইকে টাকা দেয়। এবার ব্যাপারটা হচ্ছে যে কর্পোরেট এবং বড়দেরকে বেশি টাকা দেয়। বিজেপি যে পরিমাণ টাকা পায় আমরা বিভিন্ন ভাবে দেখেছি, এই যে ভোটের আগে কিরকম ভাবে বিভিন্ন কর্পোরেট সংস্থা টাকা দিয়েছে, এবং সেই সংস্থাগুলো যেমন টাকা দেয় তার মানে ইয়েও চায়, রিটার্নও চায়। তো এগুলো হচ্ছে রিটার্ন, যে জল, জঙ্গল, জমি সমস্ত কিছু কর্পোরেটদের হাতে তুলে দেয়া, এটা মানে প্রায় ঘোষিত নীতি হচ্ছে বিজেপির। এবং আমরা দেখতে পেয়েছি যে শিয়ালদা স্টেশনের কিন্তু বড় দোকানগুলোকে তোলা হয়নি, তারা কিন্তু ওই কর্পোরেট শ্রেণীর মধ্যেই পড়ে, অনেকে আছে। বলা হচ্ছে যে বড় দোকান যারা, তারা আসলে রেলকে পয়সা দিয়ে ঠিকঠাক ভাবে থাকার কিভাবে আছে। হ্যাঁ, আচ্ছা, কর্পোরেটও তাই করে। এবং আমরা দেখেছি যে কলকাতার কুমোরটুলি চলে গেল আদানির হাতে। এরকম ভাবে সমস্ত জিনিসটাই, যে তাদের যা যা প্রয়োজন এবং তাদের যা যা মানে তারা যেভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সরকার ঠিক সেটাই করছে, ঠিক যে জায়গাগুলোকে তারা খালি করে দিতে বলছে। তারপরে ভোটে জিতবে কি করে? গরিব মানুষের পেটে লাথি মেরে ভোটে জিতবে। এবার ব্যাপারটা হচ্ছে যে হয়তো বিজেপির মনে হচ্ছে যে তাকে ভোটে জেতার জন্য আর মানুষের ইয়ে লাগবে না, যে যেভাবে এসআইআর করা হয়েছে, এসআইআর এর যেভাবে মানুষকে বাদ দেওয়া হয়েছে, এবং একটা কথা শোনা যাচ্ছে বারবার যে কাউন্টিং এর সময় যে ধরনের কাজকর্ম করা হয়েছে, এগুলো তারা কন্ট্রোলে নিয়ে এসেছে। আমরা দেখেছি আগের বার যখন মমতা ব্যানার্জি ইয়েতে লড়াই করলেন, নন্দীগ্রামে লড়াই করলেন, সেখানে মমতা ব্যানার্জি জয়ী এটা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল। ঘোষণা হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী জিতেছেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতি থেকে তাদের জয় বের করে নিয়ে আসার ক্ষমতা তাদের আছে, এটা তারা কনফিডেন্ট। মানুষের রায়ের তাদের কোনো প্রয়োজন আর নেই। সুতরাং কোন দল কারা রাগ করলো, কারা কি করলো, ও দুদিনে ভুলে যাবে। তারপরে যেটা আপনারা একটু আগে বললেন যে এখন 5 বছর হাতে সময় আছে খারাপ কাজগুলো করে নেওয়ার, এটাই সময়। এখন যা যা করার কর্পোরেটের সমস্ত অ্যাসাইনমেন্ট ওরা কমপ্লিট করে নেবে, কর্পোরেট তারপর ওদেরকে আরো হাত ভরে দেবে, এবং ভবিষ্যতে নানা রকম প্রযুক্তিগত সহায়তা ওনারা পাবেন, এবং মানুষের মতামতের কোনো তোয়াক্কা না করে ওনারা বারবার জিতবেন, এই কনফিডেন্সের থেকেই হয়তো ওনারা এটা করছেন বলে আমাদের আশঙ্কা, বা যাই হোক এটা অনুমান, এটা বলতে পারে। ধন্যবাদ শর্মিষ্ঠা। তোমার যেটা হাইপোথিসিস সেটা ঠিক ভুল প্রমাণ করা যাবে না, কিন্তু তুমি যেটা বললে সেটা যুক্তিসঙ্গত একটা অনুমান। যেটা যুক্তিসঙ্গত হবে। আমার যে প্রশ্নটা আর কি, প্যারাডক্সটার রহস্যটা কি, এটা সমাধান থাকতে হবে। তুমি যেটা বললে সেটা একটা যুক্তিসঙ্গত সমাধান। যদি সত্যি সত্যি মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসার দরকার না হয়, বা মানুষের ভোটে ছাড়াও সত্যি সত্যি মানুষের সমর্থন ছাড়াও ভোটে জিতে আসা যায়,
তাহলে অবশ্যই এই ধরনের কাজ হকারুচ্ছেদ জাতীয় কাজ নির্বাধায় করে যাওয়া যেতে পারে। ধন্যবাদ। বিজেপির একাধিক নেতা ভোটের আগে বলেছেন যে আপনাদের আমাদের ভোট দিতে হবে না, বিজেপিই জিতবে। এটা কিন্তু বুক টুকে বেশ কিছু নেতা কিন্তু বলেছেন, এটা আমরা শুনেছি। তো ওই যে বিজেপি যা বলে অক্ষরে অক্ষরে সেটা পালন করে, এটা আমরাও স্বীকার করছি। তো ওনারা জেনেই বলেছেন।